সেদিন শুধু এক নবাব হারেনি, হেরে গিয়েছিল বাংলা। 1757 সালের এক গুমোট বিকেল। আকাশে কালো মেঘ, বাতাসে অদ্ভুত নীরবতা। বাংলার মাটি যেন কিছু একটা ভয়ঙ্কর ঘটনার অপেক্ষায়। নবাব সিরাজউদ্দৌলা তার শিবিরের বাইরে দাঁড়িয়ে দূরে তাকিয়েছিলেন। পলাশীর আমবাগান নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার ভিতরে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতার শব্দ। আমাদের সৈন্য তো অনেক, পাশে দাঁড়িয়ে থাকা এক সেনাপতি বলল, ইংরেজরা বেশি দূর যেতে পারবে না। সিরাজ গভীর চোখে তাকালেন, তার কণ্ঠে ছিল অজানা আশঙ্কা। সৈন্য বেশি হলেই যুদ্ধ জেতা যায় না, মন যদি ভেঙে যায় তবে হার নিশ্চিত। দূরে ব্রিটিশ বাহিনীর পতাকা উঠছে, নেতৃত্বে রবার্ট ক্লাইভ। কিন্তু নবাবের সবচেয়ে বড় ভয় ছিল শত্রুর কামান নয়, নিজের লোকদের বিশ্বাসঘাতকতা। মীর জাফর, যে একসময় তার বিশ্বস্ত সেনাপতি ছিল, আজ অদ্ভুতভাবে নীরব। যুদ্ধ শুরু হল। কামানের শব্দে কেঁপে উঠল পলাশীর মাঠ। ধোঁয়ায় আকাশ ঢেকে গেল। সৈন্যরা ছুটছে, ঘোড়ার খুরে মাটি উঠছে, আহতদের আর্তনাদ বাতাস ভারী করে তুলছে। সিরাজ তার বাহিনীকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন, কিন্তু হঠাৎ তিনি দেখলেন মীর জাফরের বিশাল বাহিনী দাঁড়িয়ে আছে, যেন তারা যুদ্ধ দেখছে, যুদ্ধ করছে না। সিরাজের বুকের ভিতরটা হিম হয়ে গেল। এ কি, তারা এগোচ্ছে না কেন? এক বিশ্বস্ত সৈন্য ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, নবাব, বিশ্বাসঘাতকতা হয়েছে। সেই মুহূর্তে সিরাজ বুঝলেন যুদ্ধের ফলাফল কামানের গোলায় নয়, আগেই লেখা হয়ে গেছে। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। পলাশীর আমগাছগুলোর ছায়া লম্বা হয়ে মাটিতে পড়ে আছে। সেই ছায়ার মতোই বাংলার স্বাধীনতার ওপর নেমে এলো অন্ধকার। সিরাজ শেষবারের মতো যুদ্ধক্ষেত্রের দিকে তাকালেন। আজ শুধু আমি হারিনি, হেরেছে বাংলা। সেই বিকেলে পলাশীর মাটি শুধু এক যুদ্ধের সাক্ষী হয়নি, সাক্ষী হয়েছিল এক জাতির ভাগ্য বদলের।